দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আলোচনা করব যে 5টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকগুলোর ডিপোজিটাররা কিভাবে টাকা ফেরত পাবেন সেটি নিয়ে কি পরিকল্পনা করছে, সেটি আসলে প্রাইমারি অবস্থায় কি পরিকল্পনা চলছে সেটি আমরা আজকে আলোচনা করব। কারেন্ট বিলটা দিও নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। যেই ব্যাংকগুলো মার্জ করা হচ্ছে আমরা সবাই জানি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। তো এই 5টি ব্যাংকের একীভূতকরণ কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক একটি পেমেন্ট স্কিম ডেভেলপ করা শুরু করেছে। এখনও এটি ফাইনাল করা হয়নি, কিন্তু প্রাইমারি যেই তাদের পরিকল্পনা আমরা যেটা জেনেছি সেই অনুযায়ী আমরা আসলে আজকে আলোচনা করব যে কিভাবে ডিপোজিটারদের টাকা ফেরত আসবে। তো এই 5টি ব্যাংকে এই মুহূর্তে 1,52,000 কোটি টাকা ডিপোজিট রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 30% অর্থাৎ প্রায় 46,000 crore টাকা, 46,000 কোটি টাকা রিটেল ডিপোজিটারদের অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিপোজিটারদের আছে 46,000 কোটি টাকা। বাকি টাকা আছে ইনস্টিটিউশনাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাকি টাকা রয়েছে। তো প্রাইমারি যে প্ল্যান সেই অনুযায়ী এই মুহূর্তে যেহেতু এই 5টি ব্যাংক মার্চ করতে 35,000 কোটি টাকা এখানে ইনজেক্ট করা হচ্ছে, এর মধ্যে 20,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হবে, 15,000 কোটি টাকা বিভিন্ন স্ট্র্যাটেজিক ইনভেস্টর থেকে এবং এই ব্যাংকগুলোর বিভিন্ন প্রপার্টি থেকে কালেক্ট করা হবে, বিভিন্ন লোন, ডিফল্ট লোন এসব থেকে কালেক্ট করা হবে, প্রপার্টি সেল করে কালেক্ট করা হবে। তো এই যে 35,000 কোটি টাকা, এইটা কিন্তু আসলে বড় অংশই ডিপোজিটারদের টাকা ফেরতের ক্ষেত্রেও কাজ করবে। প্রথমে আমরা যেটা জানতে পেরেছি যে এই ডিপোজিটারদের মিনিমাম যে ইন্স্যুরেন্স কাভারেজ লিমিট আছে সেই টাকাটা তারা সকলেই পাবেন, অর্থাৎ ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট, নতুন এখনকার যে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে সেটি আমরা দেখছি যে এটি নতুন করে রিভাইজ করে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট করা হচ্ছে। সেখানে এখনকার যে লিমিট আছে সর্বোচ্চ 1 লাখ টাকা, সেটি বাড়িয়ে 2 লাখ টাকা করা হবে। এই ডিপোজিট স্কিমটি ফাইনাল করার আগে এই ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টটিও অ্যাপ্রুভ করা হবে। তো এই প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যে 2 লাখ টাকা মিনিমাম প্রোটেকশন দেয়া হচ্ছে, সেই অনুযায়ী যেই ইন্ডিভিজুয়াল ডিপোজিটাররা 2 লাখ টাকা তারা অবশ্যই পাবেন, অর্থাৎ 2 লাখ টাকা পর্যন্ত যাদের ডিপোজিট আছে, কারো যদি 50,000 থাকে তাহলে সে পুরো 50,000 টাকাই পাবে। 2 লাখ টাকা যদি থাকে তাহলে 2 লাখ টাকা পর্যন্ত তিনি পুরো টাকাটাই ফেরত পাবেন এই ইন্স্যুরেন্স কাভারেজের আন্ডারে। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের যে ডিপোজিট ইন্স্যুরেন্সের একটি ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে দেয়া হবে। তার মানে আপনার 2 লাখ টাকা আপনি ইমিডিয়েটলি পাবেন। এবং কখন পাবেন? যখন এই মার্জার অনুযায়ী যখন এটি ফাইনাল ঘোষণা দেওয়া হবে, অর্থাৎ এই ব্যাংকগুলো যখন পুরোপুরি মার্জ হয়ে যাবে তখন কিন্তু এই 5টি ব্যাংকের লাইসেন্স থাকবে না, লাইসেন্সগুলো রিভোক করা হবে এবং নতুন যে 5টি ব্যাংক মিলে নতুন আরেকটি ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের নামে সেই ব্যাংকটি এবার নতুন করে একটি লাইসেন্স পাবে। তো যখন এই লাইসেন্সটি রিভোক করা হবে তখন থেকে অর্থাৎ ফাইনাল অ্যানাউন্সমেন্ট থেকে 2 মাসের মধ্যে ডিপোজিট অ্যাক্ট অনুযায়ী, প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ 2 মাস আর কি এই টাইমলাইনের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে এই টাকাটা ফেরত দিতে হবে। তো এই 2 লাখ টাকা আপনার শিওর যে আপনি 2 লাখ টাকা পাচ্ছেন এবং সবার জন্য এটি বরাদ্দ। এবং এর ওপরে যাদের ডিপোজিট রয়েছে, 2 লাখ টাকার ওপরে যাদের ডিপোজিট রয়েছে, আমি ইন্ডিভিজুয়াল ডিপোজিটারদের কথা এখন বলছি, তাদের যে 2 লাখ টাকার উপরে যে ডিপোজিটটা রয়েছে সেটি একটি ফেজ করা হবে, একটি টাইম লাইন দেওয়া হবে, 5 বছর হোক, 3 বছর হোক, 2 বছর হোক, সেই টাইম লাইনটি এখনও ফাইনাল করা হয়নি। সেগুলো ফেজ অনুযায়ী দেওয়া হবে, বাট পুরো টাকাটাই দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপনার 1 কোটি টাকা থাকুক বা 50 লাখ টাকা থাকুক, হোয়াট এভার, সেই টাকাটা পুরোটাই দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং এই যে টাইম লাইনটি এখনও ফাইনাল করা হয়নি, কিন্তু এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, এই 5টি ব্যাংকে অনেকের ডিপোজিটের অনেকগুলো স্কিম আছে, হয়তো আপনার একাধিক অ্যাকাউন্ট রয়েছে বা একাধিক ব্যাংকে আপনার ডিপোজিট
রয়েছে বা একই ব্যাংকে আপনার একাধিক ডিপোজিট স্কিম রয়েছে, এই সবগুলোই কিন্তু একটি অ্যাকাউন্ট, একজন ব্যক্তির জন্য একটি অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট করা হবে এবং তিনি ওই একটি অ্যাকাউন্টের অ্যাগেনস্টেই কিন্তু এই একবার শুধু উনি এই ডিপোজিট কাভারেজটি পাবেন, এই 2 লাখ টাকা। অর্থাৎ এই যে আমরা 46,000 কোটি টাকা ইন্ডিভিজুয়ালদের দেখছি, এখানে হয়তো যদি একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকে সেটি কিন্তু একটি হয়ে যাবে এবং যার একটি আছে সেটি একটিই থাকবে, এটি একটি ব্যাপার। এবং এই যে আপনারা আমরা এই ডিপোজিটাররা তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম ছিল, বিভিন্ন ইন্টারেস্ট রেট ছিল, অনেক ব্যাংক আমরা দেখেছি 12%, 15% তারা ইন্টারেস্ট রেট অফার করেছে। এই যে স্কিমের মধ্যে আপনি আছেন, এই স্কিমগুলো কিন্তু আর থাকবে না, ইনভ্যালিড হয়ে যাবে। এই স্কিমগুলো তখন স্টপ হয়ে যাবে। নতুন ব্যাংকে যখন ট্রান্সফার করা হবে তখন আপনার যেই টাকাটি, সেই টাকাটি এই স্কিম অনুযায়ী ফেরত দেওয়া হবে, বাট আপনি ওই যে ইন্টারেস্ট রেট, যেটি আপনি যেই ইন্টারেস্ট রেটে ঢুকেছেন সেটি কিন্তু পাচ্ছেন না। এই মার্জার সময়ে, এই ইন্টারিম সময়ে টাকাটি দিতে যেই সময়টি লাগছে, এই সময়ে যে ইন্টারিম পিরিয়ড, সেই পিরিয়ডে আপনার ডিপোজিটের অ্যাগেনস্টে হয়তো ব্যাংক রেটে অর্থাৎ 4% আপনাকে ইন্টারেস্ট দেওয়া হতে পারে, সেটি পরিকল্পনা করা হচ্ছে। এটি হচ্ছে এখনকার পরিকল্পনা। এবং আমরা যদি দেখি ইনস্টিটিউশনাল যেই ডিপোজিটাররা আছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেই পরিকল্পনাটি, হয়তো তারা শেয়ার পাবেন, কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে অর্থাৎ একটু লম্বা সময় তাদের জন্য অপেক্ষা করা সম্ভব। সেই ক্ষেত্রে তাদেরকে প্রথমে যেটি অফার করা হবে, তাদেরকে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার অফার করা হতে পারে তাদের, কারণ প্রথম ইন্ডিভিজুয়াল ডিপোজিটাররাই আসলে প্রায়োরিটি পাবেন। এবং এখানে যে 2 ধরনের ডিপোজিট রয়েছে ইন্ডিভিজুয়াল ডিপোজিটারে, একটি হলো টার্ম ডিপোজিট, একটি হলো ডিমান্ড ডিপোজিট। এই যে আমি পেমেন্ট স্কিমের কথা বলছি, যে আপনি 2 লাখ টাকা পর্যন্ত পাবেন, এরপর বাকি টাকা একটি ফেস করে দেওয়া হবে, তো এটার মধ্যে এটা কিন্তু টার্ম ডিপোজিট যাদের আছে তাদের জন্য, মেয়াদি ডিপোজিটের জন্য। আর ডিমান্ড ডিপোজিট সেগুলো কিন্তু আপনি আরও অল্প সময়ে পাবেন বা আরও অল্প সময়ে দেওয়া হবে, সেটার জন্য ফেজ না হয়তো ডিমান্ড বেসিসে বা প্রায়োরিটি বেসিসে। কারণ আমরা জানি এসব ব্যাংকে অনেক মানুষের টাকা রয়েছে যারা তাদের সারা জীবনের সেভিংস আছে, অনেকে চিকিৎসার টাকা তুলতে পারছেন না, অনেকে হসপিটাল আছে, হসপিটালের টাকা পরিশোধ করতে পারছেন না, কারণ তার ওই টাকাটি ওই ব্যাংকে আটকে রয়েছে। এই ধরনের অনেক ধরনের স্পেশাল কেস আছে, সেই কেসগুলো কিন্তু প্রায়োরিটি বেসিসে আরও কম সময়ে বাংলাদেশ ব্যাংক এগুলো মিট আপ করে দিবে। অর্থাৎ ডিমান্ড ডিপোজিট ইমিডিয়েটলি খুব অল্প সময়ে পাবেন এবং একই সাথে যাদের অনেক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে আছে, সেই দিকগুলোই মানবিক দিক অর্থাৎ বিবেচনা করা হবে, প্রায়োরিটি বেসিসে তাদেরকে আরও বেশি অল্প সময়ে কিভাবে দেওয়া হয়। এবং যেগুলো বড় চাঙ্কের ডিপোজিট, যেগুলো টার্ম ডিপোজিটের মধ্যে আছে, সেগুলোকে এরকম ফেস করে দেওয়া হবে। এটি হলো বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তের পরিকল্পনা। এটি হলো আমরা জানলাম যে ডিপোজিটরদের ব্যাপার। এবার আসি যে যারা জেনারেল শেয়ার হোল্ডার অর্থাৎ এই ব্যাংকগুলো তো স্টক মার্কেটে লিস্টেড আছে, তো সেখানে আপনি শেয়ার কিনেছেন, আমরা দেখি অলরেডি তারা অনেক লস করেছেন, কারণ শেয়ারের প্রাইস আমরা প্রতিটি ব্যাংকের দেখি যে ফেস ভ্যালু 10 টাকা, 10 টাকার নিচে 3 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম শেয়ার প্রাইস রয়েছে। তো যারা এই শেয়ার কিনেছিলেন তারা কিন্তু অনেক লসে আছেন। বাট তাদের ক্ষেত্রে যদি আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট দেখি, তাহলে সেখানে কিন্তু জেনারেল শেয়ার হোল্ডাররা আইন অনুযায়ী ব্যাংকের কাছ থেকে ব্যাংক তাদেরকে টাকা দিতে বাধ্য নয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটি পরিকল্পনা করছে, ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে একটি মিটিংয়ে, সেখানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটি প্রপোজাল দেওয়া হয়েছে যাতে তাদেরকে মিনিমাম যেন কম্পেনসেশন দেয়া যায় এবং কিভাবে কম্পেনসেশন দেয়া যায় সেই পরিকল্পনাটিও এখন বাংলাদেশ ব্যাংক করছে। তবে এটি এখনো ফাইনাল না, তবে আইন অনুযায়ী আসলে জেনারেল শেয়ার হোল্ডারদের কম্পেনসেশন দেওয়ার কোনো সুযোগ নাই, বাট বাংলাদেশ ব্যাংক এই কম্পেনসেশন যাতে কোনোভাবে দেয়া যায় সেই পরিকল্পনা করছে। এটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা যদি দেখি যে কোন কোন ব্যাংকের হাতে কি পরিমাণ জেনারেল শেয়ার হোল্ডারদের হাতে টাকা আছে, যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 65% শেয়ার রয়েছে জেনারেল শেয়ার হোল্ডারদের হাতে, গ্লোবাল ইসলামী ব্যাংকের আছে 31.46%, সোশ্যাল ইসলামী ব্যাংকের 18%, এক্সিম ব্যাংকের 39%, ইউনিয়ন ব্যাংকের আছে 31%। তো এই ক্ষেত্রে আসলে তারা খুব বেশি যে প্রোটেকশন পাবেন
তা নয়। তো এভাবেই আসলে এখনকার প্ল্যানটি করা হচ্ছে। আবার অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর পরিকল্পনা করেছে। আমাদের যে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অর্ডিন্যান্স, যেটি বাংলাদেশ ব্যাংক এই মার্চ করার জন্য নতুন যে অর্ডিন্যান্সটি পাশ করেছে, সেই অর্ডিন্যান্স অনুযায়ী এখানে অ্যাডমিনিস্ট্রেটরগুলো বসবে। সেই অ্যাডমিনিস্ট্রেটররা আসলে বাংলাদেশ ব্যাংকের ইডি পর্যায়ের একজন করে হবে অ্যাডমিনিস্ট্রেটর, 5টি ব্যাংকে 5 জন অ্যাডমিনিস্ট্রেটর, যিনি এমডি এবং চেয়ারম্যান দুটোরই দায়িত্ব পালন করবেন। এই সময় আসলে এমডি, চেয়ারম্যান, বোর্ড এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে বা ইনভ্যালিড থাকবে। এই সময় এই অ্যাডমিনিস্ট্রেটর এই ব্যাংকটি অপারেট করবেন। এটি আসলে তারা যেটি করবেন, আসলে বাংলাদেশ ব্যাংকের এই যে মার্জার যে প্ল্যান, ডিপোজিট স্কিম থেকে শুরু করে সমস্ত মার্জারের যে প্ল্যানটি, সেটি আসলে বাস্তবায়ন করবেন এই অ্যাডমিনিস্ট্রেটররা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এবং বাংলাদেশ ব্যাংক যেভাবে তাদেরকে এম্পাওয়ার করবেন সেইভাবে তারা কাজ করবেন এবং ব্যাংকটি পরিচালনা করবেন। তো এইভাবেই আসলে ডিপোজিটারদের টাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তো এটার কিন্তু কত বছরের টাইমলাইন থাকবে সেটি এখনো ফাইনাল করা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করছে যে যারা স্মল ডিপোজিটার তারা কিন্তু তাদের টাকাটি ফেরত পাবেন। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।